এতেকাফরত ব্যক্তি কি করতে পারবে কি করতে পারবে না, বিশেষত এতেকাফের ব্যক্তি নিয়মিত গোসল সম্পর্কে জানতে চাই। টাকার বিনিময়ে কোনো ব্যক্তিকে মসজিদে রেখে দিয়ে এতেকাফ করলে আদায় হবে কি? মহিলারা কিভাবে এতেকাফ করতে পারে? এতেকাফরত অবস্থায় মোবাইলে দেশের খবর নেওয়া যাবে কি না? এরপরে এমডি মামুনুল হক আপনি জানতেছেন মসজিদ ভাগ ভাগ করে এতেকাফ করা যাবে কি না, এতেকাফ রেখে মসজিদ থেকে বের হয়ে পরিবারকে বাজার করে দেওয়া যাবে কিনা, এতেকাফ অবস্থায় মহিলাদের মাসিক হলে করণীয় কি? আশিক মুন্সি আপনি জানতে চেয়েছেন এতেকাফরত ব্যক্তি কি করতে পারবে কি করতে পারবে না, বিশেষত এতেকাফের ব্যক্তি নিয়মিত গোসল সম্পর্কে জানতে চাই। এতেকাফরত ব্যক্তির একান্ত তার বেঁচে থাকার জন্য যা আবশ্যক সে কাজটা তিনি করবেন মসজিদের বাইরে এসে, আর বাকি কাজ তিনি গুলো করবেন না। অর্থাৎ মসজিদের বাইরে আসতে বাধ্য, যেমন পেশাব পায়খানা করতে বাধ্য, তার জন্য তিনি মসজিদের বাইরে আসবেন, এর বাইরে অন্য কোনো কাজে আসবেন না। গোসলটা এর মধ্যে পড়ে কিনা এটা নিয়ে আমাদের ওলামায়ে কেরামের বক্তব্য হলো যে গোসলটা মানুষের নিত্য প্রয়োজনীয় বিষয়ের মধ্যে পড়ে না পেশাব পায়খানার মতো, অতএব গোসলের জন্য বাইর হওয়া জায়েজ নাই। তবে পেশাব পায়খানার জন্য যখন বের হবেন তখন একসাথে রিফ্রেশমেন্টের জন্য গোসলটা করে নিতে পারেন খুব তাড়াহুড়ো করে, অসুবিধা নেই। অতএব গোসল করাতে অসুবিধা নেই, শুধুমাত্র দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করলে, যে আমরা টয়লেটের জন্য বের হয়ে আসার সময় গোসল করে চলে আসলাম, এটিকে সব ওলামায়ে কেরামই জায়েজ বলেছেন। আর অন্যান্য ওলামায়ে কেরাম অনেকেই, আমাদের দেশের ওলামায়ে কেরাম ছাড়া আমরা অনেকেই আপনার গোসল করাটাকেও আপনার নিত্য প্রয়োজনীয় বিষয়ের ভিতরে সামিল করেছেন অনেকেই, কারণ গোসল না করলে দীর্ঘদিন 10 দিন পর্যন্ত অনেকে অসুস্থ হয়ে পড়েন, অতএব এটিও প্রয়োজনীয় কাজের একটিতে পরিণত হয়েছে। যাই হোক, গোসল করতে অসুবিধা নেই, তবে আপনার দৃষ্টিভঙ্গিকে একটু পাল্টে নিলে ইনশাআল্লাহ সেটি জায়েজ হবে। টাকার বিনিময়ে কোনো ব্যক্তিকে মসজিদে রেখে কিনা না, ভাই ফজলুল ইসলাম, টাকার বিনিময়ে কোনো লোককে মসজিদে এতেকাফের জন্য বসানো জায়েজ নাই। ইবাদত টাকা দিয়ে করানো জায়েজ নাই, আবার টাকা দিয়ে করাও জায়েজ নাই, উভয় পক্ষ গুনাহগার হবেন। এতেকাফের মতো এত গুরুত্বপূর্ণ আমল যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো তিনি ছাড়েননি, সেটির জন্য টাকা দিয়ে লোক বসাতে হয় মসজিদে, এটার চাইতে দুঃখজনক বিষয় বোধহয় মুসলিম সমাজের জন্য আর কিছু হতে পারে না। আমাদের সমাজের সবাই আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি যে 10টি দিন আল্লাহর জন্য নিবেদন করার সুযোগ আমাদের নাই, অথচ আমরাই কিন্তু জান্নাত চাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক এবং হিম্মত দান করুন। সাজিয়া আফরিন জানতে চেয়েছেন মহিলারা কিভাবে এতেকাফ করতে পারে। বোন, মহিলাদের এতেকাফ করার বিষয়টি বিধিবদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উম্মাহাতুল মুমিনিন বা তার পত্নীগণ মসজিদে এতেকাফ করেছেন এবং তার মৃত্যুর পরও তারা এতেকাফ করেছেন, সেটা মসজিদে করেছেন। এখন মহিলারা আমাদের দেশে মসজিদে এতেকাফ করবে না বাসায় করবে, এটা নিয়ে মত পার্থক্য আছে। আমাদের ওলামায়ে কেরাম মনে করেন যে মসজিদে যেহেতু 5 ওয়াক্ত নামাজে মহিলাদের আসা অনুত্তম, হাদিসে বলা হয়েছে, অতএব তারা এতেকাফ করবে বাসার কোনো একটা কক্ষে যেখানে তিনি নামাজ পড়েন, ওইটাই বাসার মসজিদ হিসাবে ধরে ওই রুমেই তিনি 10 দিন নিজেকে আবদ্ধ করে রেখে ইবাদতবন্দি করবেন। এটা হলো আমাদের ওলামায়ে কেরামের মত। এরাবেন স্কলারদের মত হলো না, মসজিদে এতেকাফ করতে হবে। এতেকাফের ইবাদতটাকে আল্লাহ তাআলা মসজিদের সম্বন্ধযুক্ত করে বলেছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, অর্থাৎ মসজিদে তোমরা এতেকাফরত, এর মানে এতেকাফটা মসজিদের সাথেই সম্পৃক্ত একটি ইবাদত। এই জন্য মসজিদের বাইরে করলে সে এতেকাফ হবে না। যদি কোথাও মসজিদে মেয়েদের ব্যবস্থা থাকে সেভাবে সেপারেট এবং তাদের উযু ইত্যাদির ব্যবস্থা থাকে তাদের মতো করে, সম্পূর্ণ ফিতনামুক্ত থেকে তারা এতেকাফ করতে পারেন, কোনো স্কোপ যদি থাকে তাহলে তারা মসজিদে এতেকাফ করা উচিত এবং হাদিসের খুব কাছাকাছি এটি। আর যদি কোনো ব্যবস্থা সেরকম না থাকে, অন্তত বাসার কোনো একটা বদ্ধ ঘরের থেকে ইবাদতবন্দি করবেন, আল্লাহর কাছে দোয়া রোনাজারি করবেন, সেটাকে এতেকাফ নাম দেন বা না দেন, নিজেকে আবদ্ধ করে রেখে এতেকাফ করার ইবাদতবন্দি করার চেষ্টা তিনি করলেন। আমাদের ওলামাদের মধ্যে সেটি এতেকাফ হিসাবে বিবেচিত হবে। আর স্কলাররা অবশ্যই সেটাকে এতেকাফ বলেন না। এরপরে আব্দুল্লাহিল কাফি জানতে চেয়েছেন ইতিকাফরত অবস্থায় মোবাইলে দেশের খবর নেওয়া যাবে কি না, চাকরির বই পড়া যাবে কি না। করতে পারবেন আপনার বোরিং দূর করার জন্য, কিন্তু সেটাকে নেশা বানিয়ে নেওয়া বা এটাতে খুব বেশি সময় ব্যয় করা উচিত হবে না, তাহলে সেক্ষেত্রে ইতিকাফের প্রাণ নষ্ট হবে। আপনি মাঝে মধ্যে এটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে দেশের খবর নিতে গিয়ে যেন সেখানে কোনো পরনারী দেখা না হয় সেটি খেয়াল রাখতে হবে এবং পর্দার বিধান লঙ্ঘন না হয় সেটি খেয়াল রাখতে হবে। আর একান্ত যদি না নিয়ে পারা যায় তাহলে সেক্ষেত্রে যদি না নিয়ে পারা যায় সেটাই ভালো। একান্ত জরুরি হলে সেই আপনার বোরিং দূর করার জন্য শুধু নিউজগুলো জানলেন, অন্য কারোর মারফতে জানতে পারলে আরও ভালো। এরপরে এমডি মামুনুল হক আপনি জানতেছেন মসজিদ ভাগ ভাগ করে এতেকাফ করা যাবে কি না, মসজিদে ভাগ ভাগ করে এতেকাফ করা যাবে কি না। ভাগ ভাগ করে বলতে একজনে 3 দিন আরেকজনে 3 দিন এরকম করলে সুন্নাত এতেকাফ আদায় হবে না, বরং 10 দিন পুরোপুরি রাখতে হবে। মসজিদের এক প্রান্তে কিছু আরেক প্রান্তে কিছু এভাবে হতে পারে, নিচতলা কিছু দোতলা কিছু আলাদা হতে পারে, কোনো অসুবিধা নেই। ইমরান বিন শরফুদ্দিন জানতে চেয়েছেন এতেকাফ রেখে মসজিদ থেকে বের হয়ে পরিবারকে বাজার করে দেওয়া যাবে কিনা। না, বাজারটা আগে করে দিয়ে আসতে হবে 10 দিনের জন্য, আর বের হওয়া যাবে না, প্রয়োজন অন্য কাউকে দিয়ে বাজার করাতে হবে।
জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন সূরা ইয়াসিন, আর যদি এমন কোনো জায়গায় কেউ থাকেন, এমন কোনো পরিবেশে কেউ থাকেন যে আগে থেকে করে দেওয়ার কোনো স্কোপ নাই, পরেও কোনো স্কোপ নাই, পরিবারও আপনার নিজেদের জায়গা থেকে অ্যারেঞ্জ করার কোনো স্কোপ নাই, এরকম হলে তিনি বাধ্য হয়ে যদি একটু করেন তাহলে সেটি জায়েজ আছে, যদি সেরকম কোনো সিচুয়েশন পৃথিবীর কোথাও কখনো তৈরি হয়। তাইয়াবুর রহমান তালুকদার জানতে চেয়েছেন এতেকাফ অবস্থায় মহিলাদের মাসিক হলে করণীয় কি? এতেকাফ অবস্থায় যদি কোনো মহিলাদের মাসিক হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে মসজিদ থেকে বের হয়ে যেতে হবে। তাসলিমা আক্তার জানতেছেন যেমন আপনার তওয়াফ অবস্থা যদি কারোর মাসিক শুরু হয়ে যায় তাহলে তিনি অবশ্যই তওয়াফ ছেড়ে শুরু যেতে হবে, ঠিক একই রকম।